কাজের সময় তো শেষ, যাই আমি বাড়ি ফিরে যাই। গিন্নি, ও গিন্নি, কোথায় গো তুমি? এই তো তুমি চলে এসেছো। যাও, তুমি গা গোসল দিয়ে এসো, আমি তোমার জন্য খাবার বাড়ছি। ঠিক আছে গিন্নি, আমি এখনই যাচ্ছি। মাহিম, তুই পয়লা বৈশাখের জন্য গেঞ্জি কিনেছিস? না রে, আমার তো মনেই ছিল না যে পয়লা বৈশাখ চলে এসেছে। একটু আগে ময়না আমার কাছে বলল, তাই শুনলাম। তা তুই কি গেঞ্জি কিনেছিস? হ্যাঁ রে, আমি কাল আমার আব্বুর সাথে গিয়ে আমার জন্য দুইটা গেঞ্জি কিনে নিয়ে এসেছি। আমিও পয়লা বৈশাখের গেঞ্জি কিনবো। আবার কবে কিনবি? কালকেই তো পহেলা বৈশাখ। আমি আজ বিকেলে আমার বাবার সাথে গিয়ে কিনে নিয়ে আসবো। তোর বাবা কি আজকে তো গেঞ্জি কিনে দিবে? হ্যাঁ হ্যাঁ, দিবে। আমার বাবাকে বললেই আমার বাবা আমাকে গেঞ্জি কিনে দিবে। তাহলে কিন্তু কাল সারাদিন আমরা পয়লা বৈশাখের গেঞ্জি পরে ঘুরে বেড়াবো, ঠিক আছে মাহিম? হ্যাঁ রে। আচ্ছা, তুই থাক, আমি বাড়ি গেলাম। আর একটু খেলা কর না রে মাহিম। না রে, এখন আর খেলা করছি না। আমি বাড়ি গিয়ে বাবার সাথে বিকেলে পয়লা বৈশাখের জন্য গেঞ্জি কিনতে যাব। গিন্নি, কই দাও, খেতে দাও। এই নাও। আমার ছেলেটা কোথায় গো? ওকে তো দেখছি না। মাহিম তো খেলা করতে গেছে। এ কি বলছো গো গিন্নি? এই সময় মাহিম খেলা করতে গেছে, আর তুমি ওকে যেতে দিয়েছো? ও তো গিয়েছে সেই সকালে, আমি একবার ডেকে আসলাম। আমাকে বলল কি জানো, তুমি যাও, আমি একটু পরে আসছি। আর তুমি ওকে রেখে চলে আসলে? কি করব, তোমার ছেলে কেমন জেদি তুমি জানো না। আমি খাবার খেয়ে গিয়ে ডেকে নিয়ে আসছি। ওগো শুনছো, বৈশাখ মাস তো চলে আসলো, ঘরের চালটা ঠিক করবা না? হ্যাঁ, ঠিক তো করতে হবে, কিন্তু কাছে তো 1 টাকাও নেই। একটু তাড়াতাড়ি টাকা জোগাড় করো। বৈশাখ মাসের প্রথম দিকে তো ঝড় বৃষ্টি হয়। আমাদের ঘরের চালার যে অবস্থা, একটু ঝড় হলেই ঘরের চালা ভেঙে পড়বে। এত চিন্তা করো না গিন্নি, আমি জমিদার বাবুর কাজ পেয়েছি। কয়েকদিন কাজ করতে পারলে ঘরের চালটা ঠিক করতে পারবো। একটু তাড়াতাড়ি করো, তা না হলে ঝড় আসলে আমাদের ঘর ভেঙে পড়বে। দেখি কালকের দিনটা কাজ করার পরে জমিদার বাবুর কাছে কিছু টাকা চাইবো। টাকা দিলে ঘরের চালটা না হয় ঠিক করে নিব। হ্যাঁ হ্যাঁ, তুমি এটাই করো। কি রে বাবা, এসেছিস? আয় বস, খাবার খেয়ে নে। বাবা, কাল তো পহেলা বৈশাখ। হ্যাঁ রে বাবা, কাল তো পহেলা বৈশাখ। তো আমাকে তোমরা পয়লা বৈশাখের গেঞ্জি কিনে দিবে না? বাবা রে, হাতে তো এখন টাকা নেই। এবার আর তোকে পয়লা বৈশাখের গেঞ্জি কিনে দিব কিভাবে বল? সবাই গেঞ্জি কিনছে, আর আমি গেঞ্জি কিনতে পারলাম না। কি করবি বল বাবা, আমরা যে গরিব মানুষ, দিন আনি দিন খাই। আমাদের কাছে কি সব সময় টাকা থাকে বল? এমন করিস না বাবা, দেখছিস না আমাদের ঘরের চালাটা কত জায়গায় ভাঙা। বৈশাখ মাস চলে এসেছে, এখন যদি ঘরের চালাটা ঠিক না করতে পারি, তাহলে ঝড় হলে সব ভেঙে পড়বে। তখন আমরা কোথায় থাকবো? আমি এত কিছু জানি না মা। আমার গেঞ্জি কিনে না দিলে আমি খাবারই খাবো না। বাবা রে, তুই চিন্তা করিস না, আমি আজকে তোর জন্য গেঞ্জি কিনে নিয়ে আসবো। তুই এখন খাবার খেয়ে নে তো বাবা। তুমি খুব ভালো বাবা। এখন খাবার খেয়ে নে। বাবা, আমার খাবার খাওয়া শেষ, আমি ঘরে চলে গেলাম। ওগো, তুমি যে বললে মাহিমকে আজকেই গেঞ্জি কিনে দিবে, তুমি টাকা কোথায় পাবে? আমি খাবার খেয়ে জমিদার বাবুর কাছে যাচ্ছি। জমিদার বাবুর কাছ থেকে টাকা নিয়ে
মাহিমের জন্য একটা গেঞ্জি কিনে নিয়ে আসবো। আচ্ছা যাও। বাবু, ও বাবু, বাড়িতে আছেন? কে রে? ও মহেশ, কি রে, কিছু বলবি? হ্যাঁ বাবু, আমার আজকের কাজের টাকাটা যদি দিতেন তাহলে আমার খুব উপকার হতো। এখনই লাগবে নাকি? এখন হলে ভালো হয় বাবু। আমার ছেলেটা পয়লা বৈশাখের গেঞ্জির জন্য বায়না ধরেছে। আমি আপনার থেকে টাকা নিয়ে গিয়ে ওর জন্য একটা গেঞ্জি কিনে নিয়ে যাব। ও আচ্ছা, আচ্ছা তুই দাঁড়া, আমি এখনই তোর টাকা নিয়ে আসছি। ওগো, কখন যাবে? কোথায় যাব গো? তুমি কি ভুলে গেলে? কাল পহেলা বৈশাখ। পহেলা বৈশাখের আগের দিন মেয়ে বাড়ি যাওয়ার কথা। গিন্নি, ভাবছি এবার আর মেয়ে বাড়িতে যাব না। মাঠে অনেক কাজ আছে, মহেশকে দিয়ে কাজগুলা করে নিতে হবে। তোমার কি মনে নেই? মেয়ে বলল আমরা না গেলে সে খুব অভিমান করবে। কিন্তু এইদিকে তো অনেক কাজ আছে। তুমি মহেশকে বলে দাও কাল থেকে 2 দিন কাজ করতে আসা লাগবে না। আমরা মেয়ে বাড়ি যাব। ঠিক আছে। মহেশ, এই নে তোর টাকা। আর হ্যাঁ, তোর কালকে থেকে আর কাজে আসা লাগবে না। বাবু, আমি কি কোনো ভুল করেছি যে আমাকে কাজে আসতে নিষেধ করছেন? আরে না, এমনটা না। আমি আজ মেয়ে বাড়ি যাব। পহেলা বৈশাখে মেয়ে বাড়ি না গেলে মেয়ে আবার অভিমান করবে। ও আচ্ছা। আমি মেয়ে বাড়ি থেকে এসে তোকে বলবো, তারপরে কাজ করতে আসবি, কেমন? ঠিক আছে বাবু। ওগো, তুমি এসেছো? আর মাহিমের জন্য কি গেঞ্জি নিয়ে এসেছো? হ্যাঁ গো, এই তো নিয়ে এসেছি। মাহিম কোথায়? মাহিম, বাবা মাহিম, এইদিকে আয় তো বাবা। হ্যাঁ বাবা, ডাকছো আমায়? এই নে তোর গেঞ্জি। গিন্নি, জমিদার বাবু আমাকে কাল থেকে কাজে যেতে নিষেধ করলো গো। কেন, তুমি কি করেছো যে তোমাকে কাজে যেতে নিষেধ করলো? কিছু করিনি। জমিদার বাবু নাকি আজ মেয়ে বাড়ি গেল, এজন্য কয়েকদিন কাজে যেতে নিষেধ করলো। ওগো, তাহলে এখন কি হবে আমাদের? এই ঘরের চালা যদি তুমি ঠিক না করো তাহলে তো ঝড় আসলে ঘরের চালা ভেঙে যাবে। কি করবো গিন্নি, কিছুই তো বুঝতে পারছি না। প্রতি বছরে বৈশাখ মাসের প্রথম দিকেই ঝড় হয়। কিছু একটা করো, তা না হলে কিন্তু আমাদের বিপদে পড়তে হবে। তুমি চিন্তা করো না, আমি কালকেই গ্রামের ভিতর যাবো একটা কাজের জন্য। ঠিক আছে, সন্ধ্যা তো হয়ে এসেছে। তুমি ঘরে গিয়ে বিশ্রাম নাও, আমি রান্না করে নিই। ওগো, আজকেই তো বজ্রপাত হচ্ছে, আর একটু একটু বাতাসও হচ্ছে। ঝড় কি উঠেই আসে? আরে না গিন্নি, এই সময় এমনটা একটু হয়। এখন আর কথা না বলে খাবার খেয়ে নাও। বাবা মা, তোমরা কিন্তু পান্তা ভাতের সাথে এই ইলিশ মাছগুলো খেয়ে ফেলবে। তুই কি বলছিস মা? তো মাছ আবার খাওয়া যায় নাকি? কেন খাওয়া যাবে না বাবা? তোমরা আসবে এটা শুনে তোমার জামাই কাল বড় বড় দেখে ইলিশ মাছ নিয়ে এসেছে। এত মাছ খেতে পারবো না মা। আয় মা, তুইও আমাদের সাথে খেতে বস। না বাবা, তোমরা খেয়ে নাও। তোমাদের খাওয়া হয়ে গেলে আমি তোমাদের জামাইয়ের সাথে খেয়ে নিব। ঠিক আছে মা।
গিন্নি, আমি গেলাম গ্রামের ভেতর, দেখি গিয়ে কোনো কাজ পাই নাকি। তোমার জন্য একটু পান্তা ভাত রেখেছি, খেয়ে যাও। না গো, খেতে ইচ্ছে করছে না। মাহিম কি খেয়েছে? মাহিম তো সেই সকালে খাবার খেয়ে নতুন গেঞ্জি গায়ে দিয়ে খেলতে গেছে। তুমি একটু পরে গিয়ে মাহিমকে ডেকে নিয়ে আসবে, কেমন? ঠিক আছে। অনেক সময় তো খুঁজলাম, কোনো কাজই তো পেলাম না। কি গো মহেশ ভাই, হাঁটতে হাঁটতে কার সাথে কথা বলছো? কি আর বলবো ভাই, সকাল থেকে কাজ খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোনো কাজই পাচ্ছি না। কি বলো ভাই, পয়লা বৈশাখের দিনও তুমি কাজ খুঁজে বেড়াচ্ছ? কি করব ভাই, বৈশাখ মাস চলে আসলো, আর ওইদিকে ঘরের চালের বেহাল অবস্থা। এখন যদি ঝড় আসে তাহলে আর ঘরের চাল থাকবে না। তাই তো আজকের দিনেও কাজ খুঁজে বেড়াচ্ছি। কাজ করে যদি ঘরের চালটা ঠিক করতে পারতাম। কালকে তো দেখলাম তুমি জমিদার বাবুর কাজ করছো, আর জমিদার বাবুর তো প্রতিদিনই কাজ হয়। তাহলে তুমি অন্য জায়গায় কাজ খুঁজে বেড়াচ্ছ যে? জমিদার বাবু তার মেয়ে বাড়িতে বেড়াতে গিয়েছে, তাই তো আমাকে কাজে যেতে নিষেধ করলো। আর বলল সে বাড়ি এসে আমাকে কাজে যাওয়ার কথা বলবে। ততদিন বসে থাকলে তো আমার সমস্যা হয়ে যাবে। যদি ঝড় আসে তাহলে আমার ঘরের চালটাই তো ভেঙে যাবে। ও আচ্ছা, মহেশ ভাই, আমারও তো কিছু কাজ আছে। ঝড়ের আগেই সে কাজগুলো করতে হবে। কাজ যখন পাচ্ছই না, তখন বাড়ি ফিরে গিয়ে বউ বাসার সাথে বৈশাখ পালন করো। আর আকাশের যে অবস্থা, তাতে তো মনে হচ্ছে ঝড় আজকেই চলে আসবে। হঠাৎ করে তো আকাশটা কালো মেঘে ছেয়ে গেল। ঠিক আছে ভাই, তুমি থাকো, আমি গেলাম। ওগো, তুমি চলে এসেছো? হ্যাঁ গো, আসলাম। কোনো কাজ পাইনি গো। আর আকাশের যে অবস্থা, তাতে তো মনে হচ্ছে আজ না হয় কালই ঝড় উঠবে। হ্যাঁ গো, সেটাই তো মনে হচ্ছে। বড় বড় বজ্র হচ্ছে। এখন যদি ঝড় শুরু হয় তখন কি হবে? হে বিধাতা, কিছুদিনের ভিতর তুমি ঝড় বৃষ্টি দিও না। এখন যদি ঝড় বৃষ্টি হয় তাহলে আমরা কোথায় থাকবো? হ্যাঁ গো, এখন আর চিন্তা করে না, যা হয় দেখা যাবে। আর তুমি একটা কাজ করো, সেই সকালে না খেয়ে বের হয়েছো বাড়ি থেকে, তুমি গিয়ে ছেলেটাকে ডেকে নিয়ে আসো। ঠিক আছে, যাচ্ছি এখনই। ওগো, যত রাত হচ্ছে তত মনে হচ্ছে বজ্রপাত আর বাতাস বেশি জোরে হচ্ছে। যা হয় দেখা যাবে। জমিদার বাবু যদি কালকে বাড়িতে চলে আসে তাহলে পরশুদিন থেকে কাজ করে ঘরের চালটা ঠিক করতে পারবো। হয়েছে হয়েছে, এখন অনেক রাত হলো, এখন চলো শুয়ে পড়ি। ওগো, ওঠো তাড়াতাড়ি, দেখো কত জোরে বাতাস আর বৃষ্টি শুরু হয়েছে। আজকেই মনে হয় আমাদের ঘরের চালাটা ভেঙে পড়বে। চিন্তা করো না, যা হয় ভালোর জন্যই হয়। মহেশ, মন খারাপ করিস না। কাল থেকে জমিদার বাবুর কাজ করে ঘরের চালাটা ঠিক করে নে। হ্যাঁ ভাই, আমিও সেটাই ভাবছি, কিন্তু জমিদার বাবু কবে আসবে তার তো ঠিক নেই। আমি তো একটু আগেই দেখলাম জমিদার বাবু বাড়িতে আসলো। তুই একটু পরে গিয়ে জমিদার বাবুর খোঁজ নিয়ে আসিস। আচ্ছা, ঠিক আছে। দেখো বাবা, আমাদের বাড়িটা কত সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ বাবা, খুব সুন্দর হয়েছে। আর এখন থেকে বৈশাখ মাস আসলে আগেই ঘরের চালটা ঠিক করে রাখতে হবে। হ্যাঁ গো, ঘরটা ঠিক থাকলে তো আর আমাদের এত কষ্ট করা লাগবে না। হ্যাঁ গো, এবার থেকে বৈশাখ মাস আসার আগেই ঘরের সবকিছু ঠিকঠাক করে নিতে হবে।